ও নবী আমাদের, আপনি আল্লাহকে বলেন আর না হয় কিয়ামতের ময়দানের এই ভয়াবহ কষ্ট সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি কইরা আমাদের প্রতি অনুগ্রহ কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় দেন। আমার নবীজি বলেন আমি হাত বাড়ায় দিব, আমি আরশে মুআল্লার নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ ডেকে বলবেন হাবিব আপনি সিজদায় পড়বেন না, আপনি কাঁদবেন না, আজকে কাদার দিন নয়, আপনি দাঁড়ায় যান। বলেন আপনার কথা শোনা হবে, এবার আপনার কথা মানা হবে, চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার এই উম্মতের দামি কত দাম নবীজি দিয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের আগে আমার নবীর, আমি নবীর উম্মতেরা হিসাব নিকাশ দিয়া, শুধু তাই না সবাই যখন জান্নাতে যাবে সব জান্নাতের দরওয়াজাগুলা তালা মারা থাকবে। আদম নবী জান্নাতের দরওয়াজায়, নূহ নবী জান্নাতের দরওয়াজায়, ঈসা নবী জান্নাতের দরওয়াজায় না, কেন জন্য দরজা খোলা হবে না? নবীজি আমার বলেন আমি যখন জান্নাতের দরওয়াজায় যাব, জান্নাতের ফেরেশতারা এবার ডেকে বলবেন নবী আপনি কে? বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বড় আনন্দিত হয়ে যাবে, নবীকে সংবর্ধনা জানাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য দরওয়াজা বন্ধ, আপনি আসেন তো দরওয়াজা খুলে দিলাম। নবীজি বলেন সব উম্মতেরা ইয়া নাফসি বিরা দৌড়ায়া বিচারের কাঠগড়া সাইরা এবার জান্নাতের দরওয়াজার কাছে ঘুরবে। কারো জান্নাতের দরওয়াজা খোলা হবে না যত সময় পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতের মালিক না হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উম্মত যখন জান্নাতে ঢুকবে সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার নবীর জান্নাতি উম্মতেরা ঢুকতে পারবে, এর আগে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বলে এজন্য নিজেরে দামি বলতে লজ্জা লাগে, কি বলেন ঠিক কিনা? নিজের দামি বলতে লজ্জা লাগে, তাই না? কিন্তু আল্লাহ আপনারে দামি বানাইছে। যুবক ভাইরা আল্লাহ আপনাদেরকে দামি বানাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে আমাদেরকে আল্লাহ বের করেছেন ও দামি বানাইছেন। এই দামি বানানোর পিছনে শর্ত আছে। শর্ত কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দামি বানাইলাম এর পিছনে কারণ তুমি দুনিয়ার জমিনে ভালো কাজের আদেশ দিবা। 2 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা। এই কারণেই তোমাকে দামি বানাইছি। কেননা আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত তক আর কোন নবী আসবে না। জোরে বলবেন, আর কোন নবী আসবে? সবাই বলেন, আর কোন নবী আসবে? নবীজি বলেন আমি শেষ নবী, আনা খাতামুন নবীন, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, দুনিয়ার জমিনে আমার নবী হলো খতম মারা, মোহর মারা নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সব নবীর দরওয়াজা বন্ধ করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বন্ধ করছেন?
আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আর কোন নবী আসবে না। নবীজি বলেন, আমার পরে দুনিয়ায় যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, শেষ জামানার আমার ওমরকেই আল্লাহ নবী বানাইতেন। ওমর যেহেতু দুনিয়ার জমিনে নবী হয় নাই, এই দুনিয়ার জমিনে আর কেউ নবী হইতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শেষ নবী তার নাম হবে ইসমুহু আহমদ। আমার আখিরি জামানার পয়গম্বর তার নাম হবে আহমদ। আমাদের নবীর নাম কি? আহমদ। নাম কি? জোরে কর, নাম কি? আহমদ না, আহমদ না, আহমদ। হামজা হা জবর আহ, বলেন হামজা হা জবর আহ, মিম দাল জবর কি হয়? আহমদ হয়। কি হয়? আমার বড় ছেলেটার নাম হলো আহমদ, নবীজির নিসবতে নাম। যেখানে যাই হেরে ডাকে এ আহমদ। আমি এত কই যে আমার ছেলের নাম আহমদ না, এটা বুঝে না। কয় কি আহমদ, নাম হবে কি আহমদ। বুঝেননি? আল্লাহ কয় আমার শেষ নবীর নাম হবে আহমদ। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর দ্বারা আমি আল্লাহ তালা মেরে দিয়েছি, আমি আল্লাহ লাগ করে দিয়েছি। এরপরে আর কোন নবী আসবে না। খালি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসবে। সবাই কয় নাই, বোঝা গেল এনে কাদিয়ানির কিছু উম্মত আছে। আমরা কার উম্মত? মুহাম্মাদের উম্মত। হাত জাগাও, মুহাম্মাদের উম্মত, মোরা মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মত, মোরা মুহাম্মাদের উম্মত। মানি না তো কোনো বারণ, মানি না তো কোনো ভয়, সবার শেষে একই কথা, মোরা মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মত। শিখলা বলো ঠিক কিনা? কার উম্মত? মুহাম্মাদের উম্মত। আপনি বুঝেন, নবী মুহাম্মাদের উম্মত দাবি করা সত্ত্বেও বাংলাদেশের এমন পয়জনওয়ালা লিডাররা আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলতে ইতস্ততা বোধ করে। কথা বলেন না কেন? নবীজির পরে কোন নবী আসবে এই কথা যারা চিন্তাও করবে তাদের ঈমান থাকবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা, এ ভাই ভাই মোনাজাত দিয়ে যান, ভাই মুরব্বী না মোনাজাত, আল্লাহুম্মা আমিন। ওনার লাগে মোনাজাত দিলাম, এটা মনে রেখে কালকে থেকে বলবেন যে হুজুরে আপনার লাগে মোনাজাত দিচ্ছে। শরীর খারাপ হয়, বুড়ো হয়ে গেছে না, বুঝলেন না? বেড়াও কি শরীর খারাপ হয়? বেড়াটা থাকি আপনারা উঠছেন তো আমি শেষ। বইয়ে রয়েছি আধা ঘন্টা, ইয়া ঘুমে পড়ে গেছি। হেন তো নিষ্ঠার উড়াইতে তো সময় লাগতেছে। কথা কান না খা, ঠিক কিনা? হ্যাঁ, খালি ঠিক কইের না। কুয়াকাটা হুজুর বছর 3-4 আগে ভোলা ওয়াজ করতে আইছে, কি জানি কই একটা শিখতেছে, একটা পোলা উঠে কয় জবাই ভাগ। বুঝিনি? এমন না, বুঝেছি না, হানা কই দিব। তাহলে আমরা কার উম্মত? লজ্জা লাগে বলতে না? জোরে খান, চিল্লে এখন। আমরা মুহাম্মাদের উম্মত। কার উম্মত? মনে থাকবে তো? কোন কাদিয়ানির বাচ্চারা যদি কয় আমগো দলে আয়, যাবেননি? যাবেননি? মনে থাকবে তো? শেষ নবী মুহাম্মদ, এরপরে আর কোন নবী দুনিয়ায় আসবে এটা মাথায় রাখেন। বলায়ও কাদিয়ানির দোসররা আছে। কথা বলেন না? বলায়ও
কাদিয়ানীর দোসররা আছে, ওদেরকে বুঝিয়ে দেবেন নবীর পরে যদি নবী আসতো এই পর্যন্ত 1400 বছরে কম মোটামুটি 2-1000 নবী আয়া পড়তো। কথা বলেন না, 2-1000 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ধরে নিয়ে গেছে মুসাইলামাতুল কাযযাব, ধরে নিয়ে যাইয়া ডাক দিয়া কয়, আমারে যদি নবী মানো তরে আমি সশরীরে বিদায় করব, আর না হয় দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। নবীজির সাহাবীকে কয়, আমার এমন জীবন যদি চলিয়াও যায়, এরপরে আমি নবী মুহাম্মদকে ছাড়িয়া তোরে নবী ধরব না। শুনলে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবীর ডান হাত কেটে দেওয়া হয়, ডাক দিয়া বলে এখনো সময় আছে। নবীজির সাহাবীর বাম হাত কেটে দেওয়া হয়, ডাক দিয়া বলে এখনো সময় আছে। বলে না, হাত দুটো কেটে দিল, এবার ডান পা কাটতে শুরু করলো, ডাক দিয়া বলেন এখনো সময় আছে। আমারে নবী মাইনা নেই, কই তরে আমি নবী মানবো না। বাম পাও কেটে ফেললেন, আমারে নবী মাইনা নেই, কই তরে আমি নবী মানবো না। গলার উপরে তরবারি চালাইছে, গলার উপরে তরবারি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করবে। তখন নবীর সাহাবী ডেকে বলেন, আমি তোরে নবী মানব না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, জ্যান্ত মানুষটারে বকরির মতন চলা শুরু করে দিয়েছে। চামড়া কাইটা এবার চামড়া দইরা যখন টান শুরু করে দিয়েছে, আল্লাহর বান্দাটিকে ডেকে বলে এখনো বল সময় আছে। আমার জীবন যদি 1000টাও চলিয়ে যায়, আমি শেষ নবী মুহাম্মদের পর তোর মতন মুসাইলামারে আমি নবী মানব না। কিসের জন্য নিজেকে এত ছোট মনে করেন? এই যুবক ভাই, আপনারা জানেন না কত দামি? আপনারা কত দামি জানেন? জানেন না? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ বলেন, এই জামানার উম্মতেরা একটা ভালো কর্ম করবে, আল্লাহ তার 10 গুণ সওয়াব দিবে। আস্তে ঘুমায় এখন জোরে বলেন, একে কত? একে কত? নবীজি আমার মিরাজের রাতে আল্লাহর থেকে উপঢৌকন নিলেন, দুনিয়ার জমিনে উম্মতদেরকে উপঢৌকন দিবেন। কি উপঢৌকন দিবেন? নামাজ উপঢৌকন দিবেন। এবার নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন, উম্মতকে উপঢৌকন দিবেন। দৈনন্দিন 50 বার উম্মত যখন নামাজ আদায় করবে, 50 বারই আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। বুঝেন নাই? উম্মত 50 বার নামাজ পড়লে আল্লাহর সাথে কয়বার সাক্ষাৎ হবে? জোরে খান। নবীর দিলটা বইরা গেল, আমি আরশে মুহাল্লায় আগমন কইরা আল্লাহকে দেখে গেলাম। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে, কি বলে 50 ওয়াক্ত নামাজে আমার উম্মত দৈনন্দিন 50 বার আল্লাহর দেখবে। নবী আমার বাক বাকুম পায়রা দিয়ে রওনা করলেন, মানে হাসি খুশি হইয়া আনন্দ চিত্তে রওনা করলেন। নবীজি যখন মুসা নবীর পর্যন্ত আগমন করলেন, অর্থাৎ ফিরে আসার সময় দেখা হয়ে গেল, ডেকে বলে নবী কি লইয়া যাইতেছেন উম্মতের লেগা? কারণ নবী মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে গেছে। কথা বলেন না? আল্লাহর থেকে উপঢৌকন নিছে না, উম্মতের লেগা নিজের লেগে নিছে না। জিজ্ঞাসা করে নবীজি ডেকে বলেন, নবী মুসা, আল্লাহর থেকে আমি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছি। নামাজ পড়স না, ঠাড়া পড়ো। নামাজের কথা শুনলে
কপাল পোড়া নামাজ কেন? ভালোভাবে হিসাব মিলাইয়া দেই করে বাবা, নামাজ হইল আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম। সুবহানাল্লাহ কমেন না? নামাজ হইল আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম রে বাবা। দুনিয়ার জমিনে আপনার আমার নামাজ, আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, ও বান্দারা আমার কুদরতি সাজদা দাও, আমি তোমাদের নৈকটে চইলা যাব। বান্দা নামাজ পড়তে আটক লাগে, তার মানে আল্লাহর সাথে তার সাক্ষাৎ করতে কি লাগে? আটক লাগে। কপাল পড়ছেনি নামাজ পড়তে ভালো লাগে না, তার মানে হলো আল্লাহর সাথে দেখা করতে তার ভালো লাগে না। একটু কথা বুঝে থাকলে ঠিক কিনা বলেন? অনেকেই তো আমরা নামাজ পড়ি না, তাই না? এর লিগে ঠিকঠাক কম কই, কোনটা আবার আমি ধরা খায় যাইগা। বাবাজি আপনার বান্দারা, নবী মুসা ডাক দিয়ে কয় আপনার উম্মতদের এত বুড়ো কোন লাগবে না, কমান, কারণ এটা তো ফরজ হয়ে যায়। নবী আমার রওনা করলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বানাইলেন। নবীর মনটা ভালো লাগে না। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, দোয়ালাই করছিল আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে জামু, মনটা বড় বেজার। আল্লাহ ডেকে বলেন হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায় দিবেন 1 ওয়াক্ত নামাজে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 10 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়া দিলাম, আমি কমাইলাম না। এ তো উম্মতে মুহাম্মাদি। বলেন কি? একটু চিল্লা এখন, দাম কম না বেশি? এই পিছন থেকে বাবাজিরা, যুবক ভাইরা বলেন দাম কম না বেশি? হ্যাঁ, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন নাবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হায় হায়, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? শেষ করমু না শুরু করমু? বুঝেন, কেউ লল্লাই শুরু হবে না। 80 কষ্ট কইরা মহব্বত দিয়া, আপনারাও মহব্বত দিয়ে ভালোবাসেন। এই এলাকায় অনেক জায়গায় এসেছি, কিন্তু রাতে আসি আর রাতে যাই, তো এই জন্য চিনি না। তাহলে বলছিলাম উম্মত কত দামি, উম্মত কত দামি। আল্লাহ বলেন এই উম্মত কত দামি। মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি না বাবা? হ্যাঁ, আমাদের দাম আল্লাহ দুনিয়ার ভিতরে বুঝায়া দেয়। ও দুনিয়ার বান্দারা, তোমাদের দানটা এমন, তোমরা লাগাইবা একটা পাইবা 7টা। সুবহানাল্লাহ। ফি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, শুধু তাই না ও আল্লাহর বান্দারা, এই 7টা দিয়ে আল্লাহ বলেন লাগাইবা 7টা পাইবা 100টা। শুধু তাই না, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। শুধু তাই না, উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ তার মনে যত লয় ততই দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্যত্র আল্লাহ বলেন ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, শোনো না, এই দুনিয়ার ভিতরে তোমরা যারা সবর করবা বিগাইরি হিসাব, যারা সবর করবা উম্মত মুহাম্মাদীর জন্য, আমার আল্লাহ হিসাব ছাড়া যেমন মনে চাবে তেমন দিয়ে দিবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ।
উম্মতে মুহাম্মাদি কত দামি, একটু খেয়াল করবেন বাবা। আপনার ভোলা, এই ভোলায় লঞ্চ আসবে কয়টায়? কয় লঞ্চ আসবে রাত্রে, সকালবেলা টিকিটের ব্যবস্থা। কয়টা থেকে টিকিট? কয় টিকিট হইল 9টা থেকে কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত। এবার নদীর ভিতরে লঞ্চ কয়টায় ছাড়বে? কয় নদীর ভিতরে লঞ্চ 11টাই ছাড়বে। টিকিট কয়টা? কথা বলা কয়টা? 9টা। ছাড়বে কয়টায়? 11টায়। এবার একটু খেয়াল করেন, 9টায় যে সিরিয়াল দিলেন, 9টায় যে সিরিয়াল দিয়া 2 ঘন্টা ঠান্ডার ভিতরে দাঁড়ায় রইলেন। আর একজন বান্দা 11টার সময় আসলেন। 11টার সময় আসার পর সবাই ডাক দিয়ে বলে সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন। একটু বলেন তো, 2 ঘন্টা যিনি দাঁড়াইলেন তার দাম বেশি না আসলেন ঢুকলেন তার দাম বেশি? হ্যাঁ, আসলেন ঢুকলেন তার দাম বেশি। উম্মতে মুহাম্মাদির আগে ঈসা নবীর উম্মত ছিল। এমনি ভাবে পর্যায়ক্রমে আদম নবী পর্যন্ত সব নবীদের উম্মতেরা কিয়ামতের ময়দানে একসাথে দাঁড়াবে। মানে একসাথে নদীর ভিতরে জাহাজ ছেড়ে দিবে রে বাবা, একসাথে কিয়ামত হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, সব এক ফুৎকার দিবে বাবা। সবাই কিয়ামতের ময়দানে একবারে দাঁড়াবে। 100 বছর আগে না, 1000 বছর আগে না, 2000 বছর আগে না। এ বাবাজি, আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, আদম নবী থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর উম্মতেরা কবরের ভিতরে রয়েছে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে থাকবে। ওই কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদি যিনি থাকবে, উনিও যখন উঠবে তিনিও তখন উঠবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুহাম্মাদিয়াতু দাবিহি, ও আল্লাহর বান্দারা, নবীজি জানা দেয় কিয়ামতের ময়দানে বিচার, সবার বিচার হবে প্রকাশ্যে। আমি নবী লজ্জা পাবো, আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি এমনি প্রকাশ্যে বিচার করবেন না। আল্লাহ ডেকে বলবেন, হাবিব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ গোপনে বিচার করে দিব। সুবহানাল্লাহ কমেন না। কত গুনাহ করি, ওই আল্লাহ তো ধ্বংস লীলা দেখায় না। দুনিয়ার জমিনে আদ জাতি ধ্বংস হয়ে গেল, সামুদ জাতি ধ্বংস হয়ে গেল, কওমে লূত ধ্বংস হয়ে গেল, কওমে নূহ ধ্বংস হয়ে গেল। কথা বল না কেন? কিন্তু কই উম্মতে মুহাম্মাদের উসিলায় আমার মালিক আপনাকে আমারে ধ্বংস করেন না। শিল্লা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আদম নবীর উম্মত, মুহাম্মদ নবীর উম্মত এক সময় কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। হাজার হাজার বছর দৌড়াবে, হাজার হাজার বছর দৌড়াইয়া। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এরপরে সবাই আব্বাজান আদমের কাছে চলে যাবে। আব্বাজান আদম বলবে আমার দ্বারা সম্ভব না। আব্বাজান নূহের কাছে চলে যাবে। আব্বাজান নূহ বলবে আমার দ্বারা সম্ভব না। পর্যায়ক্রমে ঈসা নবী পর্যন্ত চলে আসবে। ঈসা নবী ডেকে বলবেন আমার দ্বারা সম্ভব না। সম্ভব যদি বানাইতে চাও, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সবাই নবী মুহাম্মদকে আদম নবীর উম্মত থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা সব দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরবে। ও নবী আমাদের, আপনি আল্লাহকে বলেন আন্না হয় কিয়ামতের ময়দানের এই ভয়াবহ কষ্ট সহ্য করতে পারবো না।
আপনি মেহেরবানি কইরা আমাদের প্রতি অনুগ্রহ কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় দেন। আমার নবীজি বলেন আমি হাত বাড়ায় দিব, আমি আরশে মুআল্লার নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ ডেকে বলবেন হাবিব আপনি সিজদায় পড়বেন না, আপনি কাঁদবেন না, আজকে কাদার দিন নয়, আপনি দাঁড়ায় যান। বলেন আপনার কথা শোনা হবে এবং আপনার কথা মানা হবে। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এবার এই উম্মতের দামি কত দাম নবীজি দিয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের আগে আমার নবীর আমি নবীর উম্মতেরা হিসাব নিকাশ দিয়া, শুধু তাই না সবাই যখন জান্নাতে যাবে সব জান্নাতের দরওয়াজাগুলা তালা মারা থাকবে। আদম নবী জান্নাতের দরওয়াজায়, নূহ নবী জান্নাতের দরওয়াজায়, ঈসা নবী জান্নাতের দরওয়াজায় না, কেন জন্য দরজা খোলা হবে না? নবীজি আমার বলেন আমি যখন জান্নাতের দরওয়াজায় যাব, জান্নাতের ফেরেশতারা এবার ডেকে বলবেন নবী আপনি কে? বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বড় আনন্দিত হয়ে যাবে, নবীকে সংবর্ধনা জানাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য দরওয়াজা বন্ধ, আপনি আসছেন তো দরওয়াজা খুলে দিলাম। নবীজি বলেন সব উম্মতেরা ইয়া নাফসি বিরা দৌড়ায়া বিচারের কাঠগড়া সাইরা এবার জান্নাতের দরওয়াজার কাছে ঘুরবে। কারো জান্নাতের দরওয়াজা খোলা হবে না যত সময় পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতের মালিক না হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উম্মত যখন জান্নাতে ঢুকবে সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার নবীর জান্নাতি উম্মতেরা ঢুকতে পারবে, এর আগে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দাম কম না বেশি? বুঝবেন কি মরার পর না আগে? কথা বল না গা। মরার পর বুঝবেন না আগে বুঝবেন? মরার পর বুঝবেন, বুঝলে লাভ হবে না। মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে রে বাবা, তখন বুঝলে লাভ হবে না। এখনই বুঝো, ধাক্কা মারতেছে কি বুঝো না। ধাক্কাটা কখন মারে রে বাবা? ট্রেনের লাইনের নিচে পইরা যাও, ধাক্কা না মারলে বাঁচবা না। গাড়ির নিচে পইরা যাও, ধাক্কা না লাগলে বাঁচবা না। উম্মতে মুহাম্মাদিরা শোনো, তোমরা যখন জাহান্নামের কাছে চইলা যাও, আল্লাহ ভূমিকম্প নামক ধাক্কা মারে। চিল্লা বলো ঠিক কিনা? বুঝো না, কবে বুঝবা? ও দুনিয়ার মানুষেরা বোঝা দরকার আছে না নাই? দুনিয়ার এতটুক ভূমিকম্প সহ্য করতে পারো না, দুনিয়ার এতটুক ভূমিকম্প সহ্য করতে পারো না। আল্লাহ বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, ও বর্দানিশি আম্মা জানেরা, একটু দিলটা লাগাইয়া শোনো। একটু ভূমিকম্পে ঘর সাইডা মানুষ পলায়ন করলো, ছেলে সাইডা পলায়ন করলো, মেয়ে সাইডা পলায়ন করলো, বিবি সাইডা পলায়ন করলো। কথা বলেন ঠিক কিনা? ঢাকার শহর ঘরের ভিতর থেকে স্বামী দৌড় শুরু করছে ন্যাংটা হইয়া। কি হইয়া? ধাক্কা কয় সেকেন্ডের? কয় সেকেন্ডের? 5-10 সেকেন্ডের বেশি হবে না। টয়লেটে ঢুকছে, ন্যাংটা হইয়া গোসল করতেছে, ধাক্কা দিয়েছে তো ন্যাংটা হইয়া রাস্তায় দৌড়। হায় হায়। আমার আল্লাহ বলেন, নবীজি বলেন অনুফিকা বিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ
হুক্কার যখন দিবে লাকুনান্না মিনাল খাসিরিন, তাড়ায় না দিও মাওলা বান্দারে, হাজির হয়েছি তোমারে না দরবারে। গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়াইলাম, তারায়া না দিও মাওলা বান্দারে। ও আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি রে মাবুদ, কেউ দেখে নাই, তুমি দেখছো। কেউ লেখে নাই, তোমার ফেরেশতারা লিখছে। ও মালিক, কেউ ঢেকে রাখে নাই, তুমি রেখেছ। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইলাম রে মালিক, দীর্ঘ সময় গভীর রজনী পর্যন্ত তোমার বান্দার আবাস। আয় আল্লাহ, ডাইনে বামে আমার মাইকের আওয়াজ যত দূরে আম্মা জানেরা শুনলো, আয় আল্লাহ সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেও। আয় আল্লাহ, অন্ধকার কবরে একা থাকতে পারবো না। এই জায়গাটা বড় কঠিন, এই জায়গাটা বড় ভয়াবহ জায়গা। এ তো মাটির ঘর, সাপ বিচ্ছার ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর। মালিক মেহেরবানি কইরা সব গুনাহগুলা মাফ কইরা তুমি বন্ধু হয়ে যাও। আল্লাহ, তারিনাকার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়। ও আল্লাহ, অন্ধকার কবর জান্নাতের বাগান বানায় দাও। এলাকার সব কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দারে, আল্লাহর বান্দারা ঘুমায় রইছেন। ও মালিক, বলতে পারে না, আল্লাহ গো আওয়াজ দিতে পারে না। যদি আওয়াজ দেয় আমরা শুনি না। আল্লাহ, এই কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, জানি না কে কি কোন আশা নিয়ে হাত বাড়াইছে, সবার মনের নেক আশা পূরণ করে দাও। ও দয়াল মালিক, মেহেরবানি করে আজকের বয়ান কবুল করে নাও। আমাকে গুনাহমুক্ত বানায় দাও, শ্রোতাদেরকে গুনাহমুক্ত বানায় দাও। ও দয়াল মালিক, এই মাহফিলে যারা দান করলো, দান কবুল করে নাও। দানের উসিলা করে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, খাস করে যে ঘরের ভিতরে খানা খাইলাম রে আল্লাহ, হরেক রকমের খানা দিয়ে আল্লাহ মনকে তৃপ্ত করাইল। সারাদিন আগুনের কাছে বৈশা বৈশা খানা ভাগ করলো। ও দয়ার মালিক, মেহেরবানি করে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেন। ও আল্লাহ, খাস করে ঘরের আয় আল্লাহ কর্তৃ অসুস্থ, আয় আল্লাহ সুস্থতা দিয়ে দেন। আপনি তো সুস্থ করেন, আপনি অসুস্থ করেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ গো, আপনি অসুস্থতা দেন। আল্লাহ, আমরা যখন অসুস্থ হই আপনি তো আমাদের সুস্থতা দান করেন রে আল্লাহ। ও মালিক, আমি মুসাফির, মেহেরবানি কইরা আয় আল্লাহ আমার এই ভাইয়ের বিবিকে সুস্থতা নামাজ দান করো। মাদ্রাসা কবুল করে নাও, মসজিদ কবুল করে নাও, এলাকাবাসী কবুল করে নাও। আয় মালিক, খাস করে আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। সন্তানদেরকে পথভ্রষ্ট করো না, বেয়াদব বানাও না, মেধাহীন বানাও না, আমলহীন বানাও না। আমাদের বিবিদেরকে নামাজি বানায় দাও, পর্দানিশী বানায় দাও, তুমি ভীরু বানায় দাও আল্লাহ। খাস করে আমার দুটা বাচ্চা, আমি মুসাফির,
কথা ফিরে দিও না আল্লাহ। মেহেরবানি করে ওদের সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। এখানে যাদের সন্তানেরা আছে সবার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। দেশকে বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে নারাজ হইও না, ভূমিকম্প দিও না। ও মালিক মেহেরবানি করো, খুশি হইয়া বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। মাদ্রাসা তালাবা উলামাদের কবুল করো আল্লাহ। আল্লাহ ছাত্রদের বেরেন বাড়ায় দাও, আমল বাড়ায় দাও। শিক্ষকদের বেরেন বাড়ায় দাও, আমল বাড়ায় দাও, তাকওয়া বাড়ায় দাও। মালিক কিয়ামতের দিন যখন কেউ কি চিনবে না, ওই দিন আমাদের পরস্পর মোহাব্বত লাগায়া জান্নাত দিয়ে দাও।